তারা আনুষ্ঠানিকভাবে বসন্তপুর ধারেশ্বর বাণী ভবন নামক পরিবারের একজন সদস্য হয়ে উঠল। বিদ্যালয়ে ভালো মন্দ সমস্ত কিছুই তাদের কাঁধের উপর। সুরভিতে পরিপূর্ণ নবীন বরণ অনুষ্ঠান মঞ্চটি এবং এই মুহূর্তে মানব নিষ্কলুষ একটি পূত পবিত্র মন্দির প্রাঙ্গণে পরিণত হয়েছে, যেখানে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী অভিভাবক অভিভাবিকা প্রত্যেকের হৃদয়ে বয়ে চলেছে এক পুলপ্লাবী রং করে। ইতিমধ্যে বোধহয় পৌঁছে গিয়েছে আকাশে বাতাসে, বৃক্ষে লতায় পত্র পল্লবী। এবং এই পবিত্র মুহূর্তে শোনার জন্য মঞ্চে রেখে নিচ্ছি সুস্মিতা বর্মা, একাদশ শ্রেণীর ছাত্রী। সকাল থেকে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে, পাহাড় যেন চেনা ছোঁয়ায় উঠবেও চমকে, জাগবে হঠাৎ চমকে, ভাবতে বুঝি আমি এসে বসু বুকে কোলটি এসে, ধরতে গিয়ে দেখবে যখন শূন্য সজ্জা মিথ্যা শপথ, বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে। গাড়িতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথে তার শেখানো কান্না। এখন নৃত্য পরিবেশন করছি প্রিয়াঙ্কা কইরা। মাধবী প্রথম ছিল অপরাধী আমাদের গোকুলবাবু অনেকটাই বলে গেছেন আজকের নবীনবরণ অনুষ্ঠানের তাৎপর্য হিসাবে। আমি শুধু তার সাথে একটা কথাই বলতে চাই, স্যারের সাথে সাথ মিলিয়ে, যে আমরা বসন্তপুর স্কুলকে বিদ্যালয়ের দিক দিয়ে আমরা একটা মহাকাশ বলি নিয়ে মঞ্চে বিদিশা। আমি আজ নবীনবরণ উৎসবে একাদশ শ্রেণীর ছাত্রী, নিজের কবিতা বলার মতো স্পর্ধা দেখাচ্ছি, আমার ভুল ত্রুটি ক্ষমা করবে। কবিতার নাম নারী শক্তি। কাহার করেছ ঘৃণা, মনে রেখো রমণী নহে কারখানা, সাজায় ধরণী তলে রমণী ফুলে ফলে, তাহারে ভীষণ দাপটে ধরিত্রী এখনো কাঁপে। মনে রেখো রমণী নহে দুর্বল, সৃষ্টি নাহিতে পারে তাহার অশ্রু জল। কটু কথা কভু নয়, কামিনী করেছে সৃষ্টিরে অক্ষয়। নরের অশান্ত মনে রমণী প্রশান্তি আনে, লয়ে পবিত্র হৃদয়। পারিজাত ফুল জয় এনে দিতে পারে তারা কুসুম চন্দন। আমার ভিতর বাহির অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহির অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আকাশটাকে আজায় পাহাড় আজায়